তো বন্ধুরা আগের যে ফার্মটা আপনারা দেখলেন ছাগলেরই, ওই ফার্মটারই এটা আরও যে ওই ফার্মটার মধ্যেই আরও যে চাষ করা ইন্টিগ্রেটেড ফার্মিং এটা, তো ওই ভিডিওটারই পার্ট 2 এটা। তো এখানে আপনাদের কী কী ধরনের গাছ পাওয়া যায় এই নার্সারিতে? আমাদের এখানে সব ধরনের গাছ পাওয়া যায়, ফল বলুন, ফুল বলুন, শো প্ল্যান্ট, ইনডোর আউটডোর সব ধরনের। এবার ধরুন যে মানে আপনি যেগুলো ফলের গাছ সেগুলো কীভাবে মানে কীরকম সেল করেন, কীভাবে সেটা পিস হিসাবে কীভাবে এটা? সব পিস হিসাবে। এবার ধরুন যে একটা আমের তো ধরুন যে 5-6 রকমের আম আছে, তো এবার যেটা তার মধ্যে সবথেকে ভালো আম যেটা, তো সেটা কীরকম রেট পায় এখানে? এখন দেখুন যেটা ভালো সবাই বলছে ইয়েতে মার্কেটে মিয়াজাকি, যেটা জাপানের ভ্যারাইটি, ঠিক আছে, 450 টাকা কিলো। ওই দেখুন গাছটা মানে 450 টাকা পার পিস। আমরা মনে হয় ইউটিউবে বা ইয়াতে দেখেছিলেন আমরা, আপনার ইয়েতে ওই কি বলে ওই যে ফেসবুকে দেখছেন যে 2 লাখ কত হাজার টাকা আমটার কিলো। ওই আমটা ওই গাছটাতে ধরিয়ে আমি খেয়েছি, ওই গাছটা মিয়াজাকি গাছ, ওই যে আমটা কাছে ওই যে এটা হচ্ছে আর কি। আর ওইটা আপনি পিস মানে গাছের পিস নেন যে 450 টাকা পিস। হ্যাঁ, পার গাছ। মানে আমরা আম্রপালি, মল্লিকা, হেমসাগর আম গাছ যেটা অ্যাভেলেবেল, ওটা কত করে পিস? ওটা আমরা 25 টাকা, 30 টাকা, 40। এবার গাছের অনুপাতে বড় গাছ হাইট হলে যেমন 9 প্যাকেটে বড় 5 ফুট 6 ফুট হাইটের গাছ সেটা 50 টাকা। আর এখানে যে ভ্যারাইটি আমাদের এখানে টোটাল 48টা ভ্যারাইটি আছে আমেরই 48টা ভ্যারাইটি আছে। আচ্ছা, আমের 48টা। এবারে ভ্যারাইটির মধ্যে দেখুন যেটা যে ভ্যারাইটি সেরকম দাম আছে। যেমন আলফানসো আছে 45 টাকা, ঠিক আছে, আলফানসো। হ্যাঁ, বেগুন ফালি আছে 40 টাকা, এরকম 48টা ভ্যারাইটি আছে টোটাল। আচ্ছা, আমের না হয় 48টা ভ্যারাইটি হলো। আর আপনাদের এখানে যে পেয়ারা দেখছি, যে পেয়ারা গাছগুলো, এটা কতগুলো ভ্যারাইটি? এটা হচ্ছে রেড পেয়ারা, একদম হ্যাঁ লাল। এর পেয়ারাটা ভিতরটাও লাল রক্তের মতো ডিপ, হ্যাঁ, আর বাইরেটাও লাল। বাইরে তো একদম পাতা, এই যে পাতার রং দেখতে এরকম সেম, ভিতরটাও তাই। এটা মানে কত, এটা বয়স কত গাছটার? এটা কথা 1 মাস। কলম করে জাস্ট বাইরে বার করেছে। এটা কত মানে কত বছর বা মাসে এটা প্রথম ইয়াটা দেয় ফলটা? 1 বছর পর। 1 বছর পর সব কলম চারা তো। আচ্ছা, এটা কি গাছটা বড় হবে কি না মোটামুটি ছোট হইতে হবে? ছোট অবস্থাতে হয় 3 ফুট 4 ফুট। তো আমাদের মাদার গাছ সেখানে আছে, মাদার প্ল্যান্ট। আর এই যে ধরুন এটার যে ফলটা ইয়া হয় আর কি, তো পেয়ারার শুধু এই একটি ভ্যারাইটি আছে না? 5টা ভ্যারাইটি আছে, 5-6টা ভ্যারাইটি। হ্যাঁ, আচ্ছা। আর এছাড়াও পেয়ারা আর ফলের মধ্যে যে এটা নারকেল কি গাছ, এটা মানে কি গাছ? এটা এরিকা পাম, শো প্ল্যান্ট এরিকা, যেগুলো অফিসের গেটের সামনে লাগানো থাকে, এরিকা। আচ্ছা। তো এটা কি রকম রেট আছে স্যার এই যে এরিকাটা? এরিকা আমার 50 টাকা পিস। 50 টাকা পিস পার পিস। আচ্ছা। তো বন্ধুরা দেখুন, কোনো একটা গাছের চারাকে কলাম করার পর সেটা কিরকম অবস্থায় আছে। আচ্ছা, এটা বলুন, এটা কি গাছ? এটা হচ্ছে থাইল্যান্ড আম, মানে 12 মাসে আম যেটা বলি, 12 মাস আম হবে, ঠিক আছে। এটা জোড় কলম হয়। জোড় কলমটা কিভাবে হয়? এটা হচ্ছে এর বীজের গাছ, ঠিক আছে। আর এই যে ডালটা আছে না, এটা হচ্ছে এর মাদার গাছেরই ডাল। গাছটাকে শুয়ে আপনারা ওইদিকে গেলে দেখতে পাবেন, গাছটাকে শুয়ে কীভাবে কলম শোয়াবে, দিয়ে এটার সাথে কেটে দুটোকে জোড় দিয়ে বেঁধে দেবে। দিয়ে এই যে দেখুন, এই যে এখানে হয়ে গেছে, মানে এটা জোড় হয়ে গেছে অলরেডি। জোড় হয়ে গেছে মানে এবার মেন গাছ থেকে কেটে নিয়ে এবার এখানে নিয়ে আসা হচ্ছে, এখানে জাস্ট খাওয়ানো হচ্ছে। এটা তারপরে যখন এটা জোড় হয়ে যায়, তারপরে এটা জোড় হয়ে গেছে মানে ওখান থেকে মেন গাছ থেকে কেটে নিয়ে আসা হয়েছে। তো একটা এমন জায়গায় রাখতে হবে না সহ্য করবে বেশি রোদ, না বেশি ঠান্ডা, না একটু ইয়ে টাইপ, আর এইটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল, 12 মাস কাঁঠাল হয়। 12 মাস। আর পিঙ্ক কাঁঠাল মানে কি গোলাপি রকমের কাঁঠাল এরকম কিছু ব্যাপার না? ওটা নামটাই পিঙ্ক। আচ্ছা পিঙ্ক রে, ওগুলো মানে কালারটা হয় না যেটা বলা, কিন্তু নাম ওগুলো সব থাইল্যান্ডের ভ্যারাইটি। আর আচ্ছা, এইটা বলুন যে এটা যেটা হয়ে গেছে আর কি আমেরটা, সেটা লাগিয়ে দিলেই এবারে হয়ে যাবে আর কি, রেডি তো। আর এই 12 মাস আম মানে প্রথমবারে যে আমটা ধরবে গাড়ি, সেটা 1 বছর পর ধরবে, তারপরে সেটা 12 মাস থাকবে। 12 মাস হয়তো আমরা দেখতে হবে। আচ্ছা। তো এইখানে এই যে দেখুন, এই যে লাল পেয়ারা ওখানে দেখলেন কেটে, যেগুলো এখনো রেডি হয়নি, এর মধ্যে থেকে আস্তে আস্তে শিখ দিবে, মাটিটা ধরবে, তারপরে ওকে বাইরে বার করানো হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কলামও করা হয়। আপনারা যদি চারা গাছ নিতে চান, সব ধরনেরই চারা গাছ এই ইন্টিগ্রেটেড ফার্মিং থেকে পাওয়া যায় আর কি। লেবু, পেয়ারা, এটা শুধু ফলের ভ্যারাইটি বললাম, তো এখনো ফুল আছে, তো সবই আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, সিজন ফ্লাওয়ারের যেটা হচ্ছে আমরা গাঁদা চারা নিজেরা তৈরি করি কাটিং করে, ঠিক আছে। আচ্ছা, এই দেখুন কাটিং করার পর শিখ দিয়ে দিচ্ছে। এটা কি মানে এরপর একে প্যাকেটে দিয়ে দিলে গাছ। আচ্ছা, সিজন ফ্লাওয়ার মানে এটা হ্যাঁ শীতকালীন গাঁদা ফুল। হ্যাঁ 12 মাসে গাঁদা। আচ্ছা, যে পাতি লেবু যে গাছটা, এটা কি রকম রেট? ক্যালকাটা পাতি, এটা ছোট প্যাকেট আছে, এর রেট এখন 25 থেকে 30 টাকার মধ্যে পিস, পার পিস। হ্যাঁ, এইটা এই পাশে যে লেবুটা একই। আচ্ছা, তো ওই পাশেরটা বলুন, এই যে ওইটা, এগুলো কি রকম রেট আছে? এটা এই যে ডালিয়া, সিজন ফ্লাওয়ার ডালিয়া। হ্যাঁ, ডালিয়ার এটা 20 টাকা পিস।
20 টাকা পিস আর কি। হুম। মানে এগুলো এটা সব এই পুরো লাইনটাই ডালিয়া এটা? না, এটা এইখান তো পর্যন্ত ডালিয়া আছে, ওই দিকটা সুইট উইলিয়াম আছে, আচ্ছা, ওই দিকটা পেনজি আছে, সিনোরিয়া, অনেক এগুলো সিজন ফ্লাওয়ার, এগুলো শীতকালে। শীতকালীন ফুল আর কি। আচ্ছা, এটা রক্তগন্ধা না? এটা কিরকম রেট আছে এটা? 20 টাকা। 20 টাকা পিস আর কি, পিস পার পিস। আর এটা সিজন মানে শীতকালে হয়? শীতকালে। গ্রীষ্মকালে ইয়া হয়ে যাবে, গ্রীষ্মকালে হবে না। আচ্ছা চলুন, আর ওইদিকে একটু মানে কিছু চন্দ্রমল্লিকা সিজন ফ্লাওয়ার এটা? হ্যাঁ, পুনা ভ্যারাইটি। আচ্ছা, তো এটা কি রেট আছে? এটা 25 টাকা পিস। 25 টাকা পিস। আর এটাও সিজন গাঁদা না? এটা সিজনে গাঁদা? এটা 12 মাসে গাঁদা। 12 মাসে গাঁদা মানে সব সময় হবে? হ্যাঁ, এটা সব সময়। আচ্ছা, এইটার কত পিস আছে 12 মাসে গাঁদাটা, যারা শখে লাগাতে চান আর কি? সব 15 টাকা পিস বিক্রি করছে। 15 টাকা পিস বিক্রি করছেন এখন আর কি। চলুন ওই দিকটা চলুন, ওই আর ওই দিকটাই রয়েছে। এটা হচ্ছে সাদা গাঁদা। সাদা গাঁদা? সাদা ফুল। সাদা ফুল হবে এটা, হালকা হালকা কড়িয়ে এসছে আর কি। তো এটা কত রেটে বিক্রি করছেন? এটা 50 টাকা। এটা কি সিজনই হয় শুধু? সিজন হবে শুধু? আচ্ছা। আর ওগুলো কি মানে এটা সাজানোর জন্য না, এটা না ফুলের জন্য? শীতকালীন ফুল সব। শীতকালীন ফুল। পিটুনিয়া, এটা ক্যালেন্ডুলা, ওইটা। আচ্ছা, ওটা ক্যালেন্ডুলা, তারপর ওইটা আছে আপনার পপি, ওটা জিনিয়া, তারপর ওটা সুইট উইলিয়াম, তারপর লাস্ট আছে গাজনিয়া। আচ্ছা, আসুন এই দিকটা আসুন এই দিকটা। এইটা কি, এটা কি গাছ আছে এটা? চন্দ্রমল্লিকা। এটা ফুল হয়ে গেছে আর কি। এটা এই চন্দ্রমল্লিকার রেট বেশি না সাদা চন্দ্রমল্লিকার রেট বেশি? এটা পুনা ভ্যারাইটি, তো এটা রেট বেশি। এটার রেট বেশি আছে। এটা কত রেট আছে এটা? এটা 25 টাকা। 25 টাকা পিস। আর এই সাদা চন্দ্রমল্লিকাটা? সাদা চন্দ্রমল্লিকা বড় 20-25 এর মধ্যে। ওই রকমই 5 টাকা। হ্যাঁ, আচ্ছা, এটা ফুল হলো। এবারে এইটা কি গাছ? এটা সফেদা গাছ এটা? হ্যাঁ, তো এটা কিরকম রেটে দেন এটা? সফেদা দেখুন, আমরা দুটোই, একটা ছোট প্যাকেট আছে নিচে, সেখানে মাল, হ্যাঁ, ওখানে দিই 25 থেকে 30 টাকা। আর যখন একটু প্যাকেট বড় চেঞ্জ করতে গাছ গেট আপ বালা একটু ভালো গাছ দেখি যাবে, এটা আছে আমার 50 টাকা। আচ্ছা, 50 টাকা। তো আরো বিভিন্ন ধরনের এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এই সাইডে, তো এগুলো কি এটা ফল হয় না? এটা কি ধরনের গাছ? এই যে যেমন সামনে এই যে এটা রাবার। এটা রাবার গাছ না? তো এটা মানে রাবার, এটা কিভাবে রাবার তুলে, মানে এটা কি কাণ্ড থেকে কি পাতা থেকে? এটা কাটিং ইয়া হয়, গুটি কলম হয়। মানে এটা গুটি কলম হয়ে গেছে না এটার উপরে হবে? গুটি কলম করে এটা চারা করা হয়েছে আর কি। তো আমি বলতে যে আপনি কি জানেন যে এটা কিভাবে এই গাছটা থেকে রাবার পাওয়া যায়? না, অ্যাকচুয়ালি তো এইটা থেকে যে রাবারটা বানায়, এই রাবার না, এগুলো শো। আচ্ছা, শো আর কি। আচ্ছা। আর সামনে ওই যে ওগুলো কি গাছ? অ্যাজেলিয়া। আচ্ছা, এই ফুলটা খুব সুন্দর হয়, ফুল ফুটলে একবার 3 মাস থাকে এর ফুল। অ্যাজেলিয়া ক্যামেলা। হ্যাঁ, না, এই সব সময় অ্যাজেলিয়া। আচ্ছা, এটা হচ্ছে ইয়া সিজিয়াম। হ্যাঁ, সিজিয়াম। আর এই যে ফুল ফুটেছে ক্যামেলিয়া, খুব সুন্দর। বন্ধুরা দেখুন, সব গাছের দাম বলা সম্ভব হচ্ছে না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে কত রকম ভ্যারাইটি পাওয়া যায় আর কি। তো এটা সোনোপেন্ডিয়া। আচ্ছা, সোনোপেন্ডিয়া। এটা কি ফুল গাছ এটা? এটা শো প্ল্যান্ট। আচ্ছা, ভিক্টোরিয়া। আচ্ছা, এই যে শো প্ল্যান্টের একটু দাম বলে দিন। আমি ফলের দাম বলে দিয়েছেন, ফুলের দাম বলে দিয়েছেন, শো প্ল্যান্টের এই যে এটার কি দাম আছে? সোনোপেন্ডিয়া 60 টাকা করে। 60 টাকা পিস আর কি। তো এটা কি এরকমই হবে? হাইটটা এরকমই থাকে? না, হাইট বড় হয় আরো। আমরা প্যাকেটের মধ্যে ছোট, যখন মাটি দেবা বড় টবে দিবেন তখন বড় হয়, তখন আরো বড় হয়ে যায়। হ্যাঁ, আসুন এই দিকটা আসুন। এটা কি গাছ? টেবিল ক্যামিনি। তো এটা কি করা হয়, মানে এটা কি শো এই যে কোনো অফিসের টেবিলে আর ইয়েতে রাখা হয়। আচ্ছা, টেবিলের সামনে রাখা হয় আর কি। তো এটা কি রেট আছে স্যার? এটা 50 টাকা। 50 টাকা? 50 টাকা পিস পার পিস। তো এটা কি আর বড় হয় না? এটা বড় হয়, প্রচুর বড় হয়। তো ওখানে টেবিলে আছে, ওই একটা বড় টবে দিয়ে আছে, টব ঝাগড়া হয়ে গেছে। হ্যাঁ, তো ওটা কাটতে হয় একটু, কাটিং হয়, আর কাটলে পর আবার বেড়ে আরো বড় হয়। আচ্ছা। আমরা তো এগুলো থেকে আরো চারা বানাই, কাটিং। আচ্ছা, আসুন দিকটা আসুন। জানা ওই বড় বড় ফুটবল স্টেডিয়াম মাঠের রাতে যেগুলো ইয়ে করে বা গার্ডেনিং করে, সেই ঘাস আর কি। তো এটা মানে গরু টরু খায় না? না, এগুলো শোয়ের জন্য। আচ্ছা। আর এই যে এইখানে ফুলগুলো কি এগুলো সেলের জন্য না? এগুলো সেল না, এগুলো কিছু জিনিস আমরা যেগুলো ভালো ইয়ে থেকে আমরা তুলে রাখি, সেগুলো কাটিং ফাটিং করার জন্য। আচ্ছা, যেগুলো একটু ভালো ফুল দেয় কি ভালো ইয়া দেয় আর কি। আচ্ছা, আলাদা রেয়ার ভ্যারাইটি গুলো সাইড করে রাখি। আর এই যে যেগুলো এখানে সাদা দিয়ে রেখেছেন, এগুলো কি সব কলাম? হ্যাঁ, এগুলো কলম গাছ। এগুলো সব নতুন ভ্যারাইটি, যেগুলো আগামী দিনে লঞ্চ হবে। হ্যাঁ, আগামী দিনে লঞ্চ হবে আর কি। সেই সব এগুলো সব বাংলাদেশ থেকে ডাল আসছে আমাদের। এগুলো বাংলাদেশ থেকে ডাল আসছে। তো কি নাম এটার একটু নাম? উষা উর্মি আছে, কালা পাহাড় আছে, তারপরে আমরা 8282 আছে, 3 আছে। ওগুলো কি মানে ফল দিবার ওদের কি ক্যাপাসিটি বেশি একটু আর কি? আচ্ছা। আর ওইখানে যে শুধু ডালগুলোর মতো পুঁতে রেখে জবার এলা, মানে কি বলুন তো, ওইগুলো ডাল কেটে ইয়ে করা হচ্ছে, ওগুলোর থেকে যখনই চারাটা হবে ওর সাথে জবা গাছের চোখ তুলে কলম বানা হবে। আচ্ছা, ওইটা থেকে মানে জবা ফুল এটাতে ধরবে না?
না এটা হবে না, ধরলে ছোট ছোট হবে। আচ্ছা, তো এটা থেকে কলম করা হবে। আচ্ছা, এটা থেকে কলম করা হবে আর কি। তো এখন তাহলে এটা দিয়ে রেখেছেন কি যাতে এই কাণ্ডটা সতেজ থাকে আর কি, জলে বেঁচে থেকে শিখ দিবে। আচ্ছা, তলে শিখ দিবে আর কি। আচ্ছা, তো এইটা কিসের কলাম স্যার? এটা এগুলো জবা চারা কাটিং করা হয়। জবা যারা কাটিং করা হয়েছে এগুলো সব জবা আছে, স্থলপদ্ম আছে, তারপরে ওই যে ওখানে কাটার মতো ফণি মনসার মতো ওটা কি? ওটা হলো ক্যাকটাস আর কি। হ্যাঁ, আর ওটা ড্রাগন কাটিং করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে এই অ্যাকচুয়ালি এটা হচ্ছে পলি হাউস, এয়ার টাইট, ঠিক আছে। এর মধ্যে টেম্পারেচার নিয়ন্ত্রণ করা যায়, স্প্রিংলার সিস্টেম আছে, অটোমেটিক জল পরে ঘুরে ঘুরে, ঠিক আছে। এই মানে টেম্পারেচার নিয়ন্ত্রণ করে, শীতের দিনে গরম, গরমের দিনে ঠান্ডা, গরমে তুলে দিলাম, হ্যাঁ, টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করে। মানে এই গরম না এই গাছগুলো একটু তাড়াতাড়ি বাড়ে না। মানে কি বলুন তো, এটা আপনি অফ সিজনেও আপনি চারা করতে পারবেন। অ্যাকচুয়ালি যাদের এই ক্যাপাসিটি না নেই না, তারা মানে একটা ইমিউনিটি মানে হিট পাওয়ার, তখন এই জবা কাটিং করে। আমাদের শীত গ্রীষ্ম বর্ষা আমরা সবসময় কাটিং করি আমাদের এটার জন্য। মানে আমরা এখন করছি তো কি, ধরুন ফাল্গুন মাসের পর থেকে আমরা কাটিং করবো, তখন আমাদের ফাল্গুন মাসের আগে আমাদের চারা রেডি হয়ে যাবে। ফার্স্ট সিজনে যখন আমরা বার করবো তখন চারাটা রেট তো বেশি পাবে না। আচ্ছা, এই জন্যই পলি হাউসটা করা হয়। তো এটা মোটামুটি স্যার পলিথিন আর এর পুরো দিতে কত মোটামুটি কত খরচা হবে পলি হাউসটা করতে? এটা মোটামুটি 3 থেকে 3.5 লাখ টাকা খরচা আছে এই পলি হাউসটা করতে পুরো। আচ্ছা, মানে পুরো সেটআপটা বলছেন? হ্যাঁ, সেটা পুরো একদম স্প্রিংলার সব একদম। আচ্ছা আচ্ছা, পুরো 3 থেকে 3.5 লাখ। আচ্ছা, তো বন্ধুরা এই যে বাগানটায় রয়েছে, এই যে নার্সারিটার এই সেটটা হচ্ছে, এইখানে শুধু পেয়ারা আছে, এখানে শুধু লাল কালারের পেয়ারা আছে, যেটা পেয়ারাটার ভিতরটাও লাল হয় পাকলে আর বাইরেটাও লাল হয়। গাছ তো লাল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পেয়ারা ধরেছে, আপনাদের দেখাবো। এখন যে ছোটো পেয়ারাগুলো আছে না, এগুলো একটু দেখে আপনার মনে হবে যে কালো টাইপের, কিন্তু কালো না, এগুলো সব একটু লাল। এই পেয়ারাটা ওই জন্য। আর এটা হচ্ছে এখান থেকে কলাম করে নিয়ে যায়, এখান থেকে কাণ্ড কিছু কেটে ভিতরে অন্য পেয়ারা গাছের সাথে কলাম করে আর কি। তো আপনারা দেখুন এরকম পেয়ারা এখানে। আর রেট ভিডিওর প্রথমে বলে দেওয়া হয়েছে যে কী রেটে এটা বিক্রি হয়। বন্ধুরা আপনাদের দেখাবো যে কীভাবে কলামটা করছে। এইটা হচ্ছে যে মাদার গাছ, এই গাছটা যেটা এই গোড়াটা এখান থেকে শুরু হয়েছে, এই গাছটাকে এইভাবে জোর করে সুই দেওয়া হয়েছে। তারপরে যে ওখান থেকে যে কলামগুলো ছিল আর কি, যেগুলো মানে এরকম কাটিং করে রেডি করা ছিল এরকম এইভাবে, তো এইখান থেকে এটা ঘুরিয়ে এইখানে জয়েন করা হয়েছে। একটু ক্লোজ থেকে নিলে আপনি বুঝতে পারবেন যে এইটা জয়েন করা কীভাবে হয়েছে আর কি। এছাড়াও আরও আছে, এই দেখুন এই যে এইভাবে জয়েন করা হয়েছে। এটা একটা অন্য আম গাছ, এটার সঙ্গে এই যে মাদার আম গাছটা এটা জয়েন করা হয়েছে, তো এইখান থেকে বেরোবে আর কি। তো এইভাবে কলাম করা হয়। তো এইখানে এগুলো সব মাদার গাছ। তো এইখান থেকে এইটা যেমন কলাম করা হয়ে গেলে এই গাছটা তো নষ্ট হয়ে যাবে, তো এই গাছটাকে ফেলে দেওয়া হবে। তো সামনে যে আরও এই গাছটা রয়েছে, তখন এই গাছটা দিয়ে করা হবে। ওই জন্য মাদার গাছগুলো এগুলো করা হয়েছে আর কি। এটা বেশি হাইট করেন না, এটা মোটামুটি যখন এটাকে ধরে শুয়ানো যায় সেরকম মোটামুটি হাইট রাখেন আর কি। তো এটা আমের কলাম। এবার আরও অন্য ফলের আমি কলাম দেখাবো আপনাদের। বন্ধুরা এটা হচ্ছে 12 মাসে আম গাছ, যেটা মানে 12 মাসই আম ধরে। আর প্রথম আমটা ধরে যে টাইমটা লাগে সেটা হচ্ছে 1 বছর প্রথম আমটা, আর তারপরে থেকে ওই রকমই আম থাকে 12 মাস। তারপরে এগুলো মাদার গাছ, যেগুলো আপনাকে আগের যে আম গাছটা দেখালাম আর কি, এইখান থেকে কলাম করা হয়। বাকি আপনি সামনে যে দেখতে পাচ্ছেন যেগুলো ছোটো ছোটো কালো পলিথিনের ভিতরে রয়েছে, এগুলো চারা গাছ, যেগুলো সেলের জন্য অ্যাভেলেবল আছে।
বন্ধুরা এই নার্সারি থেকে আপনারা যদি কোনো চারা আপনারা কিনতে চান তো আপনাদেরকে ভিডিওর প্রথমেই এইখানে যে চারা গাছের ফলের চারা ফুলের চারা সবেরই চারা গাছের দাম আপনাকে আমি জানিয়েছি। তো এই রেটে যে রেটটা এখানের থেকে বলা হয়েছে আপনি আপনার এলাকায় নিজের এলাকায় আপনি ওই রেটটা ওর থেকে বেশি রেটে পাবেন। এখানে হোলসেলে চারা গাছ দেওয়া হয় আর এখানে সাপ্লাই হয়, বড় বড় মন্দির বড় বড় ফুলও সাপ্লাই করা হয়, চারা গাছও সাপ্লাই করা হয়। আর পুরোটা বিশ্বাসের উপরে আপনারা এখানে আমার বিশ্বাস আপনারা এখানে এসে নিয়ে যেতে পারেন, পুরো যেটা খুব কম রেটে হোলসেল রেটে পাওয়া যায় আপনারা এসে এখান থেকে নিয়ে যেতে পারেন। আর ভিডিওয় যে আপনারা ডেসক্রিপশানে কি ভিডিওর মাঝে যে আপনারা নাম্বারটা দেখতে পাচ্ছেন এখন, তো সেটা সেই নাম্বারটায় ফোন করবেন এবং আমাদের সাথে রেট সম্বন্ধে ডিসকাস করবেন। গাছের হাইট অনুযায়ী রেট, যেটা ছোটো গাছ সেটা একটু কম রেট আছে, আর যেগুলো একটু রেডি হয়ে গেছে সেলের জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে তো সেগুলো একটু বেশি রেট আছে, যেগুলো বড় হয়ে গেছে। তো বন্ধুরা এই নার্সারি ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর এইরকম ধরনের নার্সারির কি পোলট্রি ফার্ম, কি ছাগলের ফার্ম, গরুর ফার্ম, কি মহিষের ফার্ম, আপনাদের যে ফার্মের ভিডিও চাই সেটা আপনারা কমেন্টে জানান এবং আমি সেই ফার্মটা ভিজিট করার চেষ্টা করব এবং কতটা কীভাবে খরচা করলে কতটা আপনি এইভাবে ফার্মটা করতে পারেন সেই সব ফার্ম সম্বন্ধে আপনাদেরকে সম্পূর্ণ নলেজ দেওয়ার চেষ্টা করব। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। এ হচ্ছে অরিজিনাল খেজুর গুড়ের পাটালি। কারোর যদি প্রয়োজন হয় আমাদের বাঁকুড়া ইন্টিগ্রেট ফার্ম থেকে নিতে পারেন। ওর দিয়ে আমাদের মাল সব বাইরে যায় কলকাতা। এটার কত ওজন, কত এটা গ্রামটা? এটা আপনার কাছে 500 গ্রাম। 500 গ্রাম। এটা রেট কত? এটা আমাদের 150 টাকা। 150 টাকা করে বিক্রি, 150 টাকা কিলো। হ্যাঁ, এটা হয়তো 75 টাকা। হ্যাঁ হ্যাঁ। আর আপনারা এটা একদম এখানে তৈরি করেন, মানে একদম গাছ থেকে রস বের করে এখানে তৈরি করেন আর কি। তো একদম ন্যাচারাল যেটা বলছিলেন, এটা কোনো ভেজাল কিছু নেই আর কি। তো বন্ধুরা দেখুন, যারা খেজুর পাটালি গুড় পাটালি যদি নিতে চান তো এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া নাম্বারটা আপনারা ফোন করবেন।